হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ভিডিওতে এমন একটি খাবারের কথা বলবো যা গাছকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে, গাছের শিকড় মজবুত করবে, গাছের পাতা সবুজ রাখবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল ফুটবে এবং যা অতি কম খরচে কম পরিশ্রমে আমরা তৈরি করতে পারবো এবং গাছে প্রয়োগ করতে পারবো এবং গাছের পক্ষে এটি অতি পুষ্টিকর খাদ্য। সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। আমি আগেই বলেছি যে গাছের বৃদ্ধি অর্থাৎ গ্রোথ হওয়ার জন্য এবং প্রচুর কুঁড়ি আসার জন্য এবং ভালো ফুল পাওয়ার জন্য ঘরোয়া ম্যাজিক্যাল উপাদান আপনাদের দেখাবো, যেটা গাছে দিলে এই ধরনের সমস্যাগুলো মিটবে। এখানে দেখতে পাচ্ছেন চা পাতা নিয়েছি, অব্যবহৃত চা পাতা, এটা ব্যবহৃত নয়। আচ্ছা, এই অব্যবহৃত চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। আর এইটা হচ্ছে হলুদ রঙের সর্ষের গুঁড়ো। সে সাদা সর্ষেই হোক বা কালো সর্ষেই হোক, যে কোনো সর্ষের গুঁড়ো নেবেন। সর্ষের গুঁড়োতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস আছে। এবং এইটা হচ্ছে হলুদ। আপনারা জানেন হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক আর অ্যান্টি ফাঙ্গাল। আর হলুদের জন্য গাছের গোড়ায় বা টবের মাটিতে পিঁপড়ে আসে না, শামুকদেরও দেখা পাওয়া যায় না। আচ্ছা, এই তিনটে উপাদানকে কী অনুপাতে আমি নিয়েছি সেটা প্রথমে বলবো। চা পাতা আমি নিয়েছি 1 চা চামচ, ছোটো চামচের 1 চামচ নিয়েছি। সর্ষে গুঁড়ো করে নিয়েছি 1 চামচ, ছোটো চামচে 1 চামচ। আর হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। এই তিনটেকে আমি ভালো করে মেশাবো। প্রথমে এই তিনটে উপাদানকে আমি ভালো করে মিশিয়ে নেবো। এটা একটা গাছের জন্য, অর্থাৎ 10 থেকে 12 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের জন্য, 8, 10, 12 যে কোনো মাপের টবের জন্য আমি এটা দেবো। আচ্ছা, সর্ষে গুঁড়ো নিয়েছি, তার কারণ হচ্ছে প্রথমে বলেছি সর্ষে গুঁড়োতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস আছে। আর এছাড়া সর্ষের গুঁড়ো হচ্ছে একটা ঝাঁঝালো গন্ধ আছে, ঝাঁঝ আছে সর্ষের গুঁড়োতে, যেটা হচ্ছে সমস্ত পিঁপড়ে পোকামাকড় তাড়াতে সাহায্য করবে। গাছের গোড়ায় শামুকও থাকবে না। শামুক, যে ছোটো ছোটো শামুকগুলো থাকে বা ছোটো ছোটো যে পোকামাকড়গুলো থাকে, সেগুলো তাড়াতে সাহায্য করবে। দেখুন, এই মগটায় আমি প্রায় 500 ml মতো জল নিয়েছি। মোটামুটি আন্দাজ মতো 500 ml আপনারা জল নেবেন। এর সাথে একটি জিনিস আপনারা মেশাবেন। এই হচ্ছে কালো রঙের, মানে গাঢ় বাদামি রঙের কফি পাউডার। মোটামুটি 1/2 চায়ের চামচ, 500 ml জলে 1/2 চায়ের চামচ আমি নিলাম কফি পাউডার। এবার এটাকে ভালো করে গুলিয়ে নিলাম আমি। এই জলটা গাছের পক্ষে খুবই উপকারী। এটা হচ্ছে গাছের মাটিকে আমলিক করতে সাহায্য করে। আমরা জানি জবা গাছ আমলিক মাটি পছন্দ করে, তাই আমরা জবা গাছের গোড়ায় এই জলটা দেবো। এই মিশ্রিত উপাদানটি আমি টবের মাটির চারপাশে ছড়িয়ে দেবো। এইভাবে আমি টবের মাটির চারপাশে আমি ছড়িয়ে দেবো পুরো উপাদানটি। দিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবো আমি। ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে আমি এই যে গাঢ় বাদামি রঙের জলটা, অর্থাৎ কফি পাউডার মেশানো জলটা, আমি মোটামুটি এর হাফের কাছাকাছি, অর্থাৎ 200 ml মতো, এটা আমি মাটিতে দিয়ে দেবো জলটা।
হাফ দিলাম জল। এই 200 ml জল আমি মাটিতে মিশিয়ে দেবো। এর ফলে মাটি আমলিক হবে এবং আরও বেশি জবা ফুল ফুটবে, বেশি করে গাছে কুঁড়ি আসবে। আর একটা কথা হচ্ছে, এই যে ফুলটি ফোটার পর ফুলটি শুকিয়ে পড়ে গেলে সেই জায়গাটা আপনারা কেটে দেবেন, কাঁচি দিয়ে এই জায়গাটা ফুলের গোড়া থেকে আপনারা কেটে দেবেন। তার ফলে এই গোড়া থেকে যদি কেটে দেন, তার ফলে সেখান থেকে আরও ডালপালা শাখা প্রশাখা বেরোবে। এই গোড়া থেকে এখান থেকে কেটে দেবেন, এই ডগাটা থেকে এখান থেকে ডগাটা কেটে দেবেন। কেটে দিলে এখান থেকে আরও ডালপালা শাখা প্রশাখা বেরোবে এবং আরও বেশি, যত বেশি শাখা প্রশাখা বেরোবে তত বেশি আপনারা কুঁড়ি পাবেন এবং তার থেকে ফুলও ফুটবে। আর আরেকটা কথা হচ্ছে, জবা গাছকে যথেষ্ট পরিমাণে সূর্যের আলোয় রাখতে হবে। যে কোনো ফুল গাছই সূর্যের আলো খুবই পছন্দ করে। যত বেশি সূর্যের আলো পাবে গাছটিতে তত ভালো ফুল হবে। তাই জবা গাছ বা অন্যান্য যে কোনো ফুলের গাছকে আপনারা বাড়ির যে জায়গায় সবচেয়ে বেশি সূর্যের আলো পায় সেই জায়গায় রাখবেন। এই ছিল আমার ভিডিও। আপনারা ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চারিদিকে গাছপালা করুন, চারিদিকে সবুজ করে তুলুন। এই আমার শেষ কথা। ধন্যবাদ।